সোনামানিকেরা, আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবীর কাছে দুইজন সাহাবী, সাহাবীর নাম হলো ইমামে হুসেন, ইমামে হাসান। ইমামের হুসেনের বয়স ছিল আপনার 5 বছর, ইমাম হাসানের বয়স ছিল 7 বছর। দুই ভাই মিলে নবীর কাছে খেলাধুলা করে, উঠা বসা করে, আপনার নবীর সহবতে থাকে, নবীর সঙ্গে ঘোরাফেরা করে। সাহাবায়ে কেরাম করে এসে বলছেন, নবী গো, ওগো আল্লাহর নবী, ইমাম হোসেনকে দেখলে পরে গো নবী আমাদের দিলটা যেন বাগে বাগ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইমাম হোসেনের চেহারাটা দেখলে পরে মনটা যেন মলিন হয়ে যায়, খুশিতে যেন বাগে বাগ হয়ে যায়। এত সুন্দর চেহারা গো নবী, আপনার নওয়াসার নবী যেমন নবীর চেহারা, নওয়াসারও তেমন চেহারা। হযরতে জিবরিল আমিন নবীর দরবারে এসেছিল, আপনার এসেছিল নবী জিবরিল আমিন, হযরতে জিবরিল আমিন নবীর দরবারে এসেছিল একজন সাহাবী। সেই সাহাবীর নাম হলো হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা জিনিস মনে রাখবেন, জিন এবং ফেরেশতা যে কোনো সময় নবীর কি হলো, যুবক ভাইরা কি হলো, খাওয়া দাওয়া, আচ্ছা আচ্ছা, জিন এবং ফেরেশতা যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে মানুষের আকৃতি ধারণ করতে পারে। একটু ধ্যান দিয়ে শুনেন বাবা, বেশিক্ষণ সময় নিব না। জিন এবং ফেরেশতা যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আপনার মানুষের আকৃতি ধারণ করতে পারে, জিন এবং ফেরেশতা। তো নবীর দরবারে সেদিন এসেছিল জিবরিল আমিন, হযরতে দাহিয়াতুল কালবির সূরত ধরে এসেছিল, তার আকৃতি ধারণ করে এসেছিল। আর দাহিয়াতুল কালবি কোন সাহাবী? দাহিয়াতুল কালবি এমন একজন সাহাবী রাসূল ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন, সাহাবায়ে কিরামদেরকে বলেছিলেন, হে আমার সাহাবীরা তোমরা শোনো, পৃথিবীর জমিনে কোন মানুষের যদি 3টা কন্যা সন্তান থাকে, আর কোন 3টা কন্যা সন্তানকে যদি সঠিকভাবে লালন পালন করে, ইসলামিক শিক্ষায় যদি শিক্ষিত বানায়, আদর্শবান বানায়, পরহেজগারিনী যদি বানায়, মুত্তাকিনী যদি বানায়, তাহলে তার পিতামাতাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই সময় দাহিয়াতুল কালবি চোখের পানি ফেলে ফেলে কান্না করেছিলেন। আমার নবী মুস্তাফা বলছেন, দাহিয়া তুমি কাঁদছো কেন বলো? দাহিয়া বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন গো নবী, যেই কোন মানুষের যদি 3টা কন্যা সন্তান থাকে, আর যদি ইসলামিক শিক্ষায় শিক্ষিত বানা যায়, আপনার পরহেজগারিনী বানা যায়, মুত্তাকিনী বানা যায়, তাহলে আল্লাহ তাআলা 3টা সন্তানকে লালন পালন করার কারণে তার পিতামাতাকে জান্নাত দিয়ে দিবে। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান্নাতে যেতে পারবো না, আমাকে তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমার নবী মুস্তাফা বলেছিলেন, দাহিয়া কেন তুমি জাহান্নামের আগুনে জ্বলবে কেন? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কন্যাকে আমি নিজের হাতে দাফন করে দিয়েছি, আমার কন্যাকে আমি দাফন করে দিয়েছি। আমার নবী মুস্তাফা কথা শোনার সঙ্গে সঙ্গে চোখ থেকে পানি বয়ে গেল। পানি পেয়ে যখন যায়, বলছেন, দাহিয়া নিজের সন্তানকে কোনদিন কারো পিতা দাফন করতে পারে না। আমার 4টা কন্যা সন্তান, আমি নবী মুস্তাফা আমার কন্যাদেরকে বড্ড ভালোবাসি। হে দাহিয়া তুমি বলো বলো, তোমার কন্যা সন্তানকে তুমি কেন দাফন করলে বলো? দাহিয়া বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ামে জাহিলিয়াতের আমি সর্দার ছিলাম, সেই সময় আমি মানুষদেরকে হুকুম দিতাম যে তোমরা আপন আপন মেয়ে সন্তানদেরকে হত্যা করো। তবে আমার বিবিকে আমি বলেছিলাম, হে আমার বিবি, আমি চলে যাচ্ছি মুলকে স্বামী ব্যবসা করার জন্য, তোমার গর্ভে একটা বাচ্চা রেখে দিলাম, 6 বছর পর ফিরবো, যদি পুত্র সন্তান হয় তাকে তুমি লালন পালন করবে, আর যদি কন্যা সন্তান হয় তাকে তুমি জিন্দায় মেরে ফেলবে। আমার এই কথা বলার পরে আমি মুলকে স্বামী চলে গেলাম ব্যবসা করার জন্য। যখন 6 বছর পরে ফিরে আসলাম, আসার পরে আমার বিবিকে বললাম, হে আমার বিবি বলো, তোমার গর্ভে যে আমি বাচ্চাটা রেখে দিয়েছিলাম সেটা পুত্র সন্তান হয়েছে না কন্যা সন্তান হয়েছে? আমার বিবি
কোনো কথাই না বলে চোখের পানি ফেলতে লাগলেন, আমার পাও দুখানা ধরে কাঁদতে লাগলেন, বলেন স্বামী আমাকে আপনি ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, কারণ আমার গর্ভে যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটা কন্যা সন্তান হয়েছে গো স্বামী। তবে আপনি গুসাকে ভুলে যান, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। এই কথা বলার পরে আমার বিবি ঘরের ভিতরে গেল। আমার মেয়েটা জামিলা নাম রেখেছিল, সুন্দর করে সাজিয়ে কুজিয়ে 5 বছরের মেয়েটা যখন আমার সামনে আনানো হলো, আমার মেয়েটার চেহারা খুব সুন্দর ছিল, কিন্তু তার চেহারা দেখে আমার মনটা তখনো মলিন হয়নি, দিলটা তখনো আমার পাথরেই ছিল, আমার মন তখনো আমার মলিন হয়নি। আমার বিবিকে বললাম, হে আমার বিবি, যাও আমি আমার মেয়েকে মারবো না, হত্যা করবো না, তবে তুমি একে সুন্দর করে সাজিয়ে দাও, আমি একে মেলায় ঘুরতে নিয়ে যাব, মেলায় ঘুরতে নিয়ে যাব। আমার বিবি খুশি হয়ে আনন্দ হয়ে মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিল। সাজিয়ে দেওয়ার পরে মেয়েটাকে নিয়ে আমি যখন রওনা হয়ে গেলাম, একটা জঙ্গল দিয়ে চলে যাচ্ছিলাম। জঙ্গলের মধ্যে জঙ্গলে গিয়ে আপনার বিশাল বড় একটা গর্ত খুঁড়তে লাগলাম। আমার মেয়েটা বারবার করে জিজ্ঞাসা করেছিল, আব্বা জান আপনি এই গর্তটা খুঁড়ছেন কেন? আমি বলছিলাম, বেটি এখানে একটু খেলাধুলা করব। আমি গর্ত খুঁড়তে খুঁড়তে আমার শরীর পসিনায় পসিনা ঘেমে গেলাম। আমার মেয়েটা বলছেন, আব্বা জান আপনি ঘেমে গেছেন, কোদালিটা একটু আমাকে দেন, আমি করব, আপনি একটু আরাম করেন। তখন আমার মন মলিন হয়নি। আমি আমার মেয়েটাকে বললাম, ঠিক আছে রে মেয়ে, তবে তুমি একটু গর্তের মধ্যে নামো। আমার জামিলা মেয়েটা ওই গর্তের মধ্যে যখন নামলো, আমি সুযোগ পেয়ে আমি মাটি চাপা দিতে লাগলাম। আমার মেয়েটা চিৎকার করে বলেছিল, আব্বা জান আপনি আমাকে দাফন করবেন না, আপনি আমাকে দাফন করবেন না। তখনও আমার মন মলিন হয়নি, আমি তখনও আমার পাপিষ্ঠ মনটা আমার মলিন হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা বারবার করে চিৎকার মেরেছিল, তবু আমার কানে সেই চিৎকার এখনো পর্যন্ত পৌঁছায়নি। আমি যখন মাটি চাপা দিতে দিতে আমার মেয়ের সর্বশরীর যখন চাপিয়ে দিলাম, আমার মেয়েটার সেই বন্ধুগণ, আমার দোস্তগণ, আমার মেয়েটা বলেছিলেন, আব্বা জান আমি বাপের পরিচয় দিব না, মায়ের পরিচয় দিব না, মানুষের বাড়িতে খেয়ে খেয়ে চেয়ে চেয়ে আমি খেয়ে বেড়াবো, আমি আপনার কাছে থাকবো না, তবু আপনি আমাকে হত্যা করেন না। আমার তখনও মনটা মলিন হয়নি, আমার মেয়েটাকে আমি জিন্দায় দাফন করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মন, আমি শান্তি মতো ঘুমাতে পারি না। সেই মেয়ের চিৎকারের আওয়াজ আমার এখনো কানে গুঁজে, এখনো আমার কানে গুঁজে। আল্লাহর নবী চোখের পানি ফেলতে লাগলেন, কাঁদতে লাগলেন। আল্লাহর নবী অস্থির হয়ে যায়, বলছেন, দাহিয়ারে তুমি তোমার মেয়েকে কেমনে করে মারলে, কেমনে করে তুমি তোমার মেয়েকে হত্যা করতে পারলে? ওই সময় আল্লাহর নবী 2 হাত তুলে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ এই দাহিয়াতুল কলবিকে তুমি maaf করে দাও। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে হাজির হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো আল্লাহর নবী, যখন দাহিয়াতুল কলবি নিজের মেয়েটাকে হত্যা করেছিল, তখন সে কলমা পড়েনি, তখন সে মুসলমান হয়নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন দাহিয়াতুল কলবি কলমা পড়েছে, মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দাহিয়াতুল কলবি সমস্ত পিছনের গুনাহগুলো আল্লাহ maaf করে দিয়েছে। সেই দিন থেকে দাহিয়াতুল কলবি যখনই নবীর দরবারে আসে, ইমাম হাসান ইমাম হোসেনের জন্য কিছু খাবার নিয়ে আসে, পকেটে ভরে খাবার নিয়ে আসে। যখনই নবীর দরবারে আসে, ইমাম হাসান হোসেনকে সুন্দর করে খাইয়ে দেয়। কোনদিন আমার ভুলে যায়, ইমাম হাসান ইমাম হোসেন 5 বছর 7 বছর দাহিয়াতুল কলবির দিকে তাকিয়ে থাকে, কখন দিবে খাবার, কখন দিবে খাবার। দিতে যদি একটু দেরি হয়ে যায়, দাহিয়াতুল কলবির পকেটে হাত বোলায়। সেই দিন দাহিয়াতুল কলবি আসেনি, জিবরিল আমিন এসেছিলেন, দাহিয়াতুল কলবির সূরত ধরে এসেছিলেন, কিন্তু ইমাম হাসান ইমাম হোসেনকে খাবার দেয় না। ইমাম হাসান বলছেন, দেখ ভাই দেখ, দাহিয়াতুল কলবি এসেছে, আমাদেরকে খাবার দেয় না। বলছেন, না দিলে কি হবে, চলো চলো ভাই একটু পকেটে হাত বোলাই। 2 ভাই মিলে আপনার ইমাম হাসান ডান পকেটে হাত বুলিয়েছে, ইমাম হোসেন বাম পকেটে হাত বুলিয়েছে। আর জিবরিল আমিন অবাক হয়ে তাকিয়ে রয়েছে, আল্লাহর নবীর দিকে
নবী মুচকি মুচকি হাসে, বলে জিবরিল যখন দাহিয়াতুল কলবি আমার দরবারে আসে, ইমাম হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসে। ও জিবরিল বলো 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 তুমি ইমাম হাসান ইমাম হোসেনের জন্য কি খাবার নিয়ে এসেছো বলো বলো। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু অপেক্ষা করুন গো নবী। হযরত জিবরিল আমিন মুহূর্তে গায়েব হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যে জান্নাত থেকে তাজা তাজা দুইটা ফল নিয়ে হাজির হয়ে গেল। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, দাহিয়াতুল কলবি আপনার নওয়াসাকে খাইয়েছে দুনিয়ার খাওয়া, আর আমি জিবরিল আমিন আমি খাওয়াবো জান্নাতি খাওয়া। জোরে হবে না? জান্নাতি খাওয়া খাওয়াবো। আল্লাহর নবী দুইটা জান্নাতের ফল নিয়ে ইমাম হাসানকে ডান বাহুতে বসিয়েছে, ইমাম হোসেনকে বাম বাহুতে বসিয়েছে। তো কখনো ইমাম হোসেনকে খাইয়ে দেয়, তো আবার কখনো ইমাম হাসানকে খাইয়ে দেয়। হযরতে জিবরিল আমিন দেখে অবাক হয়ে যায়। আপনার জিবরিল আমিন মুচকি মুচকি হাসে আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন দৃশ্য আমি পৃথিবীর জমিনে দেখিনি। কারণ যিনি খাওয়াচ্ছেন তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, দো জাহানের বাদশা, আর যিনি খাচ্ছেন তিনি হচ্ছেন নওয়াসায়ে রাসূল ইমাম হাসান এবং হোসেন, আর খাচ্ছে জান্নাতি ফল। ইয়া রাসূলুল্লাহ, আমার দেখে দিলটা খুশিতে বাগে বাগ হয়ে গেল। কিছুক্ষণের পর হযরত জিবরিল আমিন চোখের পানি ফেলতে লাগলেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী মুস্তাফা বলছেন, জিবরিল বলো বলো কেন তুমি কাঁদছো বলো, কেন তুমি চোখের পানি ফেলছো বলো। বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, ওগো দো জাহানের বাদশা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আপনার উম্মতের জন্য, যেই উম্মতের জন্য আপনি এত চোখের পানি ফেলেছেন গো নবী, তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান দান শহীদ হয়ে গেছে, আপনার তাইফের ময়দানে রক্ত ঝরেছে, যেই উম্মতের জন্য সাহাবায়ে কেরামরা জীবন দিয়ে দিয়েছে, সেই আপনার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত হবে যেই উম্মতেরা ইমাম হাসানকে আপনার বিষ পান করাবে। তুমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘাবড়াবেন না গো নবী, আপনি ভয় পাবেন না গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসানের জন্য জান্নাতের মধ্যে লাল রঙের দুইটা, সবুজ রঙের দুইটা আপনার বালাখানা বানিয়ে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই উম্মতের জন্য আপনি এত কান্নাকাটি করেছেন গো নবী, যেই উম্মতের জন্য এত চোখের পানি ফেলেছেন গো নবী, ওই উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত হবে যারা ইমাম হোসেনকে কারবালার ময়দানে শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ঘাবড়াবেন না গো নবী, ইমাম হোসেনের জন্য আল্লাহ তাআলা আপনার লাল রঙের দুইটা আপনার জান্নাতের মধ্যে বালাখানা বানিয়ে দিয়েছে, আর ইমাম হোসেনকে ওই জান্নাতের সরদার, সমস্ত যুবক ভাইদের জান্নাতের সরদার বানিয়ে দিয়েছে। জোরে হবে না একটু? আরে একটু মহব্বতে একবার দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা
আব্বা জানকে বলছেন আব্বা জান আপনি ইমাম হোসেনকে কারবালায় নিয়ে গেলেন গো আব্বা, আপনি ইমাম হাসানকে কারবালায় নিয়ে আপনার ইমাম হাসানকে কারবালা বলে আব্বা জান আপনি আলী আসগরকে কারবালায় নিয়ে গেলেন, আলী আকবরকে কারবালায় নিয়ে গেলেন, জয়নুল আবেদিনকে কারবালায় নিয়ে গেলেন, আমার বোন সখিনাকে কারবালায় নিয়ে গেলেন। বলেন আব্বা গো আমি মদিনায় বসে বসে কাঁদে আমার আলী আসগর ভাইকে দেখার ইচ্ছা করেছে, আমার আলী আকবর ভাইকে দেখার ইচ্ছা করেছে, আমি মদিনায় বসে বসে কাঁদে গো আব্বা কেমন আছে আমার আলী আসগর ভাই, আমার আলী আসগর ভাইকে কোলে নেওয়ার ইচ্ছা করে, আমার আলী আসগর ভাইকে চুমু খাবার ইচ্ছা করে। বলেন আব্বা জানবো আপনি কারবালার ময়দানে আমি মদিনায় বসে বসে কান্দি, আমি একখানা চিঠি লিখলাম গো আব্বা আমার আলী আসগর ভাইয়ের জন্য একটা টুপি বানিয়ে দিলাম, এই টুপিখানা যখন আমার আলী আসগর ভাইকে আপনি পরিয়ে দিবেন গো আব্বা আমার আলী আসগর ভাইকে দেখতে বড় সুন্দর লাগবে। এই কথা বলার পরে একজন হাজী সাহেবকে ডাক দিল, হাজী সাহেবকে ডাকে বলছেন বাবা আপনি কোথায় যাবেন? বলেন বেটি রে আমি ইরাকে যাব রে বেটি। বলেন আব্বা তাহলে আমার বাবা কারবালার ময়দানে রয়েছে গো আব্বা, এই চিঠিখানা আপনি পৌঁছাইয়া দিবেন, আমি যদি কিছুই না করতে পারি আমার বাবা হচ্ছে নওয়াসায়ে রাসূল, আমার বাবার দ্বারা আপনাকে কিয়ামতের ময়দানে আমি শাফাআত করাবো। এই কথা বলার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে আপনার আলী আসগরকে তীর মেরে দিয়েছে, আপনার আলী আসগরের বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছে। ইমাম হোসেন আলী আসগরকে কোলে নিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্দে হায় রে হায় ও পাপিষ্ঠর দলেরা তোমরা তো আমার নানার উম্মত, তোমরা তো আমার নানার উম্মত, তোমরা নবীর নওয়াসাকে চিনলি না, ও পাপিষ্ঠর দলেরা তোমরা নবীর নওয়াসাকে চিনলি না। এই কথা বলার পরে একটা কবর খনন করলো, আপনার আলী আসগরকে ওই কবরে দাফন করে দিল, দাফন করে দেওয়ার পরে ওই সময় হাজী সাহেব এসে হাজির হয়ে গেল। হাজী সাহেব আসার পরে চিঠিখানা যখন ইমাম হোসেনকে দিয়ে দিল, ইমাম হোসেনের চোখ থেকে পানি বের হতে লাগলো। বলেন আব্বা জান ও আব্বা জান আমি মদিনায় মন থাকে না, আপনারা সবাই কারবালার ময়দানে, আমি মদিনায় শুয়ে শুয়ে আর ভালো লাগে না, আমি জ্বরে আক্রান্ত গো আব্বা, তবে আমি একখানা চিঠি দিয়েছি, একটা টুপি বানিয়ে দিয়েছি, ও আব্বা জান এই টুপিখানা আমার ভাই আলী আসগরের মাথায় যখন পরিয়ে দিবেন গো আব্বা আমার আলী আসগরকে দেখতে বড় ভালো লাগবে। ইমাম হোসেন কান্দে, চোখের পানি ফেলে ফেলে কান্দে, বলে হায় রে হায় ও বেটি সুগোড়া এই চিঠিখানা যদি কালকে দিতিস রে বেটি তোমার আলী আসগর ভাইকে পড়িয়ে দিতে পারতাম। ও বেটি সুগোড়া তোমার ভাই এখন আল্লাহর প্যারা হয়ে গেছে, তবে টুপি পরাতে পারলাম না রে বেটি, তার কবরের উপরে আমি টুপিখানা রেখে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিনে লক্ষ লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা তোমার ভাই আলী আসগরকে নূরের টুপি পরাবে। ইমাম হোসেন কান্না করছেন, চোখের পানি ফেলতে ফেলতে অস্থির হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে হযরতে যায়েনব ইমাম হোসেনকে তখন বললেন ও বোনের ভাই ভাই রে কি কারণে গেলে কারবালায়? সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে হবে না? ও বোনের ভাই ভাই রে কি কারণে গেলে কারবালায়? ও বোনের ভাই ভাই রে কি কারণে গেলে কারবালায়? হাসান শহীদ জহর খায়া হোসেন শহীদ রনে, হোসেন শহীদ রনে
হাসান শহীদ জহর কায়া হোসেন শহীদের অনেক হোসেন শহীদের অনেক আলী আজর তীর কইল আলী আজর তীর কইল কারবালা ময়দানে ও গুনের ভাই ভাই রে কি কারণে কারবালা সুগুরা কান্দে মদিনাতে পিতার লাগিয়া পিতার লাগিয়া সুগুরা কান্দে মদিনাতে পিতার লাগিয়া পিতার লাগিয়া আলী আজর কান্দে ঘরে আলী আজর কান্দে ঘরে পানির লাগিয়া ও গুনের ভাই ভাই রে কি কারণে গেলে কারবালা ও গুনের ভাই ভাই রে কি কারণে গেলে কারবালা গাছের পাতা ঝরে পড়ে চোখে নার কান্দনে গো চোখে নার কান্দনে গাছের পাতা ঝরে পড়ে চোখে নার কান্দনে গো চোখে নার কান্দনে আলী আজর শহীদ কারবালা প্রান্তরে আমার গুনের ভাই রে কি কারণে গেলে কারবালা ও গুনের ভাই ভাই রে কি কারণে গেলে কারবালা আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সৈয়দনা মাওলানা মুহাম্মদ বন্ধুগণ আমার দোস্তগণ আলী আসগারকে তীর মারল শহীদ করে দিল আপনার আব্দুল ওয়াহাবের মা দৌড়ে 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 বেটার কাছে গিয়ে বলছেন বেটা আব্দুল ওয়াহাব ও বেটা আব্দুল ওয়াহাব বলো আলী আসগারকে তীর মেরে শহীদ করে দিয়েছে রে বেটা তুমি কেমনে বিছানায় শুয়ে থাকতে পারো ও বেটা শোনো তুমি কেমনে বিছানায় শুয়ে থাকতে পারো রে বেটা যাও যাও কারবালায় নেমে যাও আমি তোমার মা বলতেছি রে বেটা তাড়াতাড়ি তলোয়ার নিয়ে কারবালায় নেমে যাও ও বেটা শুনো যদি কারবালার ময়দানে না নামো রে বেটা আমি তোমার মা তোমাকে দুধের মা দেব না আব্দুল ওয়াহাব 3 দিনের ভুকা প্যাসা আব্দুল ওয়াহাব শরীর তার চলে না উঠতে পারে না বসতে পারে না মার কথা শোনার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল বলেন মা ও মা জননী গো কারবালার ওই রক্তে গরম আমার শরীরে এখনো রয়েছে কিন্তু মা আমি পারি না শরীর আমার চলে না বলছেন বেটা রে আমি তোমার কোনো কথাই শুনবো না যাও কারবালার ময়দানে নেমে যাও তোমার কোনো অজুহাত আমি শুনবো না বন্ধুগণ আমার দোস্তগণ আব্দুল ওয়াহাব মাথার মধ্যে পাগড়ি বাঁধলো হাতের মধ্যে তলোয়ারি নিল আপনার যুদ্ধের পোশাক নিল আর মায়ের পায়ে একটা চুমো দিল মা বলছেন বেটা পায়ে কেন চুমো দিলি বলছেন মা গো আপনার পায়ে রয়েছে আল্লাহর জান্নাত ও মা গো আপনার পায়ে চুমো দিলাম তার মানে আমি জান্নাতে চুমো দিলাম মা তুমি বিদায় দিয়ে দাও আব্দুল ওয়াহাব বিদায় নিয়ে নিল কারবালার ময়দানে এসে হাজির হয়ে গেল কারবালার ময়দানে এসে হাজির হয়ে গেছে 22,000 সৈন্য একদিকে একাই আব্দুল ওয়াহাব আপনার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি বলছেন হে আব্দুল ওয়াহাব জাহিরি তুমি আমাদের মোকাবেলায় একা এসেছো তোমার কি একটু ভয় হয় না আমরা তো 22,000 সৈন্য আর তুমি একাই আব্দুল ওয়াহাব আমাদের সঙ্গে মোকাবেলা করবে কেমনে করে তো আব্দুল ওয়াহাব বলেছিলেন হে কাফেরের দল হে এজিদের দল তোমাদের 22,000 সৈন্যের সঙ্গে আমি আব্দুল ওয়াহাব একাই যথেষ্ট জোরে বলেন সুবহানাল্লাহ একাই যথেষ্ট মর্দে মুজাহিদ जान देने से नहीं डरते ऐसा रहे या ना रहे कुछ परवाह नहीं करते जरे बोलें सुभान अल्लाह তোমাদের সঙ্গে
একাই মোকাবেলা করব। বন্ধুগণ আমার, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একজনকে পাঠিয়ে দিলেন, যাও আব্দুল ওয়াহাবের সঙ্গে মোকাবেলা করো। একজন যখন চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহাবের সঙ্গে যখন মোকাবেলা শুরু করলো, আব্দুল ওয়াহাব বলছেন, বিয়ে করেছিস? বিয়ে করেছিস? যদি না করিস তো বাড়ি যায় বিয়ে কর। তুই কার মোকাবেলা এসেছিস একটু চিন্তা করেছিস? আব্দুল ওয়াহাব এমন একজন যোদ্ধা যার সামনে কেউ টিকতে পারে না। তুমি যদি আমার সঙ্গে মোকাবেলা করো, তুমি আমার সামনে টিকতে পারবে না, তোমার এখনো সময় আছে, তুমি চালিয়ে যাও। বলছেন আব্দুল ওয়াহাব, যুদ্ধ করতে এসেছো, যুদ্ধ করো, কথা বাড়াচ্ছ কেন? বলে প্রহার করো। বলে ইসলাম কখনো কাউকে প্রহার করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কখনো প্রথমে কাউকে প্রহার করে না। যখন ইসলামের প্রতি আক্রমণ হয় তখন তার পাল্টা জবাব দেয়, তুমি আমার সঙ্গে মোকাবেলা করো। যখন মোকাবেলা শুরু করলো, আব্দুল ওয়াহাবের যখন আপনার আঘাত করলো, আব্দুল ওয়াহাব তলোয়ার দিয়ে টেকে দিল। তার যখন আব্দুল ওয়াহাব দ্বিতীয়বার প্রহার করলো, তার গর্দানটা নামিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আবার আসলো, তাকে জাহান্নামে পাঠিয়ে দিল। আবার একজন আসলো, তাকেও জাহান্নামে পাঠিয়ে দিল। আবার একজন আসলো, তাকেও জাহান্নামে পাঠিয়ে দিল। এইভাবে আব্দুল ওয়াহাব আপনার তলোয়ার চালাতে চালাতে যখন 40 জনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, তো আব্দুল ওয়াহাবের মোকাবেলায় আর কেউ আসে না। আব্দুল ওয়াহাবের মোকাবেলায় আর যখন কেউ আসে না, বারবার করে আওয়াজ দিচ্ছে, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোমাদের লস্করকে, সেনাদেরকে হুকুম দাও আমার সঙ্গে মোকাবেলা করো। কিন্তু কেউ আসে না। আব্দুল ওয়াহাব চিন্তা করলেন, ভাই তোমরা আমার মোকাবেলায় আসবে না, তোমরা সিদ্ধান্ত করো একটু যে কে আমার সঙ্গে মোকাবেলা করবে, এইটুকু সময় আমি একটু কাজে লাগাই। বলে কি কাজ? বলে আমার মায়ের সঙ্গে একবার দেখা করে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত হবে না সুবহানাল্লাহ? মায়ের সঙ্গে একবার দেখা করে আসি। বন্ধুগণ আমার, দোস্তগণ, এই জওয়ান যুবকেরা, আব্দুল ওয়াহাব ঘোড়ার উপরে চলল, দৌড়তে 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 মা গো, আপনার দরওয়াজা বন্ধ করে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, রব্বুল আলামিন, আলী আসগরকে তীর মেরে দিয়েছে, আমি মা সহ্য করতে পারি না। রব্বুল আলামিন, আমার ছেলে কারবালার ময়দানে আল্লাহ তুমি তাকে শহীদ বানিয়ে দাও, তাকে তুমি শহীদ বানিয়ে দাও। আমি একজন শহীদের মা যেন হয়ে যায়, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারি, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমি একজন শহীদের মা হয়েছি। ওগো আল্লাহ, তোমার কাছে কিছু চাই না গো আল্লাহ, আমি যেন শহীদ হলাম, আমি যেন শহীদের মা হতে পারি, আমার ছেলে যেন শহীদ হয়ে যায়। ওই সময় আব্দুল ওয়াহাব জোরে একটা আওয়াজ দিল, দরওয়াজা খুলো গো মা। মা বলছেন, বেটা না না না, দরওয়াজা আমি খুলবো না, খুলবো না, তোমার মুখ আমি দেখবো না, তোমার মুখ আমি দেখতে চাই না। বলছেন, কেন গো মা, কেন দেখবেন না? বলছেন, বেটা শোনো, বল আগে বলো, কারবালার ময়দান থেকে কেন পালিয়েছ বলো। বলেন, না না গো মা, আমি কারবালার ময়দান থেকে পালাই না গো মা, আমি 40 জনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, আমার মোকাবেলায় আর কেউ আসে না, আমার সঙ্গে কেউ আর যুদ্ধ করে না। তাহলে বল কেন এসেছিস বলো। বলেন, মা গো, তোমার পায়ে আমি আর একবার চুম্বো দিব, তোমার পায়ে আমি আর একবার চুম্বো দিব। বলে, চুম্বো দিয়েছিলি? বলে, জান্নাতে যতই চুম্বো দেওয়া যায় তার মজা ততই পাওয়া যায়। মা, তোমার পায়ে আমাকে একবার আর চুম্বো দিতে দাও। বলছেন, না, আসো বেটা আসো, আমার পায়ে তোমাকে চুম্বন দিতে হবে না, যাও চলে যাও, ইমাম হোসেনের পায়ে চুম্বন দাও, আপনার আলী মুর্তজার পায়ে চুম্বন দেওয়া হবে। আলীর পায়ে চুম্বন দিলে নবীর পায়ে চুম্বন দেওয়া হবে, আর নবীর পায়ে চুম্বন দিলে তোমার বেড়া যেন পার হয়ে যাবে। যাও, ইমাম হোসেনের পায়ে তুমি চুম্বন দিয়ে দাও। বলছেন, মা, আর একটা জিনিস তোমার কাছে আবদার করি। বল, কি? বলছেন, মা, আমি কেবল বিবাহ করেছি, 1 মাস হয়েছে, তো বিবাহ করেছি, তো আমার বউর কাছে একটা পাওনা আছে আমার, যেটা আপনার মহারানাটা আদায় করেনি। বলছেন, যা ঠিক আছে, তবে ঘোড়া থেকে নামবি না।
ঘোড়া থেকে নামলে তোর বিবির সঙ্গে প্রেম ভালোবাসা সৃষ্টি হবে। আর এই সময় এই মুহূর্তে যে কারবালার আগুন জ্বলছে, আমি মা হয়ে চাই না তোমার বিবির সঙ্গে তুমি প্রেম ভালোবাসা নিবেদন করো। ঘোড়া থেকে নামবি না। আপনার আব্দুল ওয়াহাব টুক 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 করে হাঁটতে হাঁটতে আপনার যখন পৌঁছে গেল, আপনার পৌঁছে যাওয়ার পরে তার বিবি জান্নাত থেকে আওয়াজ দিচ্ছে, বলে বিবি, বলে কি হয়েছে স্বামী? বলছেন বিবি রে, তোমার কাছে আমার একটা বিশেষ অনুরোধ, কারণ আমি আর কারবালার ময়দান থেকে ফিরে আসতে পারবো না। আমি আর ওরা আমাদেরকে আর ফিরে আসতে দিবে না। তবে তোমার কাছে যে আমি ঋণীটা আছি, আমাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। বলছেন স্বামী একটু ঘোরে আসুন। বলছেন না, আমি ঘোরে যাব না, তোমার সঙ্গে প্রেম নিবেদন করব না। তার বিবি বলেছিলেন, স্বামী আমি আল্লাহর কসম করে বলতেছি, এই সময় আপনার সঙ্গে আমি প্রেম ভালোবাসা করব না। তবে আপনার মুখখানা আমি একবার নয়ন করে পার খুলে থেকে রাখবো। অন্তত কাল কিয়ামতের ময়দানে আপনি যখন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবেন, আপনার কাল কিয়ামতের ময়দানে আমি হাজার হাজার মানুষদের মধ্যে আপনাকে খুঁজে বের করব। যদি বলেন সুবহানাল্লাহ, আপনাকে খুঁজে বের করব। বন্ধুগণ, আমার দোস্তগণ, প্রেম ভালোবাসা আপনার হবে না। ভালো করে মুখখানা দেখে নিলেন। আপনার আব্দুল ওয়াহাব চলে গেলেন আপনার ঘোড়ার উপরে। দুলদুলকে বলছেন, হে দুলদুল, তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, এবার কারবালার ময়দানে আমি নেমে যাব। আর আমি ফিরে আসবো না, কারণ যার বাপকে মেরেছি তার ছেলে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, যার চাচাকে মেরেছি তার ভাতিজা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, যার মাকে আমি মেরে, যার আপনার দাদুকে মেরেছি তার নাতি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, যার আপনার বড় আব্বাকে মেরেছি তার ভাতিজা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। আমাকে আর ফিরে আসতে দিবে না, আমি আর ফিরে আসতে পারবো না। দুলদুল, তুমি আমার বাহুতে যতক্ষণ শক্তি থাকবে ততক্ষণ আমার তলোয়ার চলবে, আর যতক্ষণ আমার শক্তি শেষ হয়ে যাবে তোমার উপরে আমি শুয়ে পড়বো, তলোয়ারকে আমি কাট করে নিব। যেই দিকে মানুষের ভিড়ভাট্টা বেশি থাকবে সেই দিকেই তুমি দৌড়াবে, আর মানুষের কাল্লাগুলো লেগে লেগে কেটে যাবে। এতে কমসে কম আপনার 2 জন 4 জন হাজার পাপিষ্ঠকে আমি খতম করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার দোস্তগণ, এই কথা বলার পরে আপনার যুদ্ধের ময়দানে নেমে গেল। যখন যুদ্ধের ময়দানে নেমে গেল, হাজার হাজার মানুষের সঙ্গে আব্দুল ওয়াহাব লড়াই আরম্ভ করে দিল। আপনার এমন লড়াই চলছিল যেন মনে হয় কচু কাটতেছে, এমন লড়াই চলতেছিল যেন মনে হয় কলা গাছতে কাটতেছে, এমন লড়াই চলতেছিল। আব্দুল ওয়াহাবের বাহুতে যতক্ষণ শক্তি ছিল ততক্ষণ তলোয়ার চালাতে থাকলো। হযরত আব্দুল ওয়াহাবের তলোয়ার আসমানের সঙ্গে কথা বলে, বিজলির আকারে কথা বলে, এমন ভাবে কাটতে আসে কাফেরদের সংখ্যা কমাইতে আসে। কাটতে 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 একজন পাপিষ্ঠ আপনার একখানা বলল, পিছন থেকে এমন করে মেরে দিল, আব্দুল ওয়াহাবের পিঠে লেগে আপনার বল্লম খানা নাভি দিয়ে বের হয়ে গেল। যখনই নাভি দিয়ে বের হয়ে গেল, আব্দুল ওয়াহাব জমিনে পড়ে গেল। চতুর্দিক থেকে আপনার কাফেররা ঘিরে ধরল। কেহ বন্ধুগণ, আমার দোস্তগণ, কেহ তলোয়ার চালায়। বলছেন, আব্দুল ওয়াহাব, তোকে আর ছাড়া হবে না, তোকে আর ছাড়বো না আব্দুল ওয়াহাব, তুই আমার বাপকে মেরেছিস। কেহ বলছেন, তোর গার্দানটাকে আলাদা করে দেবো দেহ থেকে, তুই আমার চাচাকে মেরেছিস। কেহ বলছেন, তুই আমার বাপকে মেরেছিস, তোকে ছাড়ানো হবে না। আব্দুল ওয়াহাবকে দেখে দিয়ে বলেছিলেন, ভাইরা তোমরা আমাকে মেরে দাও, আমার মাথাটা গর্দান থেকে আলাদা করে দাও, কিন্তু আমার মুখখানা একবার দয়ার নবীর দিকে ঘুরিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার রোজার দিকে আমার মুখখানা একবার ঘুরিয়ে দাও, কারণ আমি শেষ সময়ে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, যেন আমি একজন আশিকে রাসূল হয়ে মারা যেতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার দোস্তগণ, আব্দুল ওয়াহাব পড়ে রইল। আপনার একজন পাপিষ্ঠ এমন করে তলোয়ারখানা চালিয়ে দিল, হযরতে আব্দুল ওয়াহাবের মাথাটা দেহ থেকে আলাদা করে দিল। যখনই আলাদা করে দেওয়া হলো, তখনই আব্দুল ওয়াহাবের মাথাটা নিয়ে আপনার একটা বেগে ভরে যখন রওনা হচ্ছিল, দেখছে বলছেন, এই আব্দুল ওয়াহাবের মাথা আমি নিয়ে যাব না, কারণ এর মাথাটা দেখলে আমার বাবার কথা মনে পড়ে। কেউ বলছে, আমি নিয়ে যাব না, আব্দুল ওয়াহাবের মাথা দেখলে আমার মায়ের কথা মনে পড়ে, আমার চাচার কথা মনে পড়ে। কেউ বলছেন, আমি নিয়ে যাব না, আব্দুল ওয়াহাবের মাথা দেখলে আমার দাদুর কথা মনে পড়ে। এইভাবে নিয়ে যেতে যেতে আব্দুল ওয়াহাবের মাথাটা এমন করে ফেলে দিল। মা দোয়া করে, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আমাকে
ছেলেকে শহীদ বানিয়ে দাও, আমাকে শহীদের মা বানিয়ে দাও। ওগো রব্বুল আলামিন, তোমার কাছে কিছু চাই না গো আল্লাহ, তোমার কাছে টাকা পয়সা ধন সম্পদ কিছু চাই না, শুধু আমার ছেলেটাকে তুমি শহীদ বানিয়ে দাও, আমি যেন শহীদের মা হয়ে যেতে পারি, আমি যেন শহীদের মা হয়ে যেতে পারি। বন্ধুগণ আমার দোস্ত